থাক বাবাজি, থাক, বেঁচে থাকো। অনেকদিন তোমার সাথে মোলাকাত হয় না। তুমি থাকো অফিসে, আমারও সময় হয় না। আজ ছুটির দিন, ভাবলাম তুমি বাসায় আছো। না রে, দুপুরে খেয়ে যেতে পারবো না রে মা, দুপুরে খেয়ে যেতে পারবো না। আহা, তুই একটু যা তো, আমি বাবাজির সঙ্গে একটু কথা বলি। যা, এগুলো নিয়ে যা তো মা। বসো। বাবাজি, কোনো প্রবলেম হচ্ছে না তো? জি না, আমরা ভালোই আছি। বাবাজি, আমার আরো দুটি মেয়ে আছে, কিন্তু আমার বোবা মেয়েটা শুধু আমার মেয়ে না, আমার মা। একদিকে সারা দুনিয়া, অন্যদিকে আমার এই মেয়েটি। তোমার হয়তো অনেক কষ্ট। ছি ছি ছি, কি বলছেন বাবা? আমার মেয়েটি অনেক সংসারী, অনেক আদরের। বাবা, আমাকে ভেবে লজ্জা দেবেন না। আচ্ছা, তোমার বাবা মার মৃত্যুবার্ষিকী এবার এখানেই করবে? জি, এখনো ভাবিনি। দেখতে দেখতে কতটা বছর চলে গেল। মানুষ ছিলেন তোমার বাবা, পাহাড়ের মতো অনড়, সমুদ্রের মতো বিশাল। আমার সম্পর্কে তোমার জানাটা ঠিক কতখানি জানি না, হয়তো 8-10 জনের মতোই। কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, আমি তোমার বাবাকে অনেকবার বলেছি, ভাই সাহেব, এইভাবে কথায় কথায় মামলায় জড়ানো ঠিক না। 100 টাকা তালুকদারি খাজনা আদায়ের জন্য তোমার বাবা অনেক সময় 1000 টাকা খরচ করেছেন। এসব থাক বাবা, আমি তো সব জানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহর কাছে হাজার শুকর, আমার মা মরা মেয়েটাকে তোমার মতো একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পেরেছি। বাবাজি, আজ আমি উঠি। আপনার মেয়ে বলল দুপুরে খেয়ে গেলে হতো। না বাবা, আজ থাক। যেভাবে ঝামেলায় জড়িয়ে পড়েছি, তাছাড়া দেশের রাজনৈতিক অবস্থা যেভাবে খারাপ হচ্ছে। কই রে মা? বয়স হয়েছে রে, তবিও তো আজকাল ভালো যাচ্ছে না। তোর কোলে যদি একটা চাঁদ মুখ দেখে যেতে পারতাম। সংসারে সন্তানাদি না থাকলে সংসার পূর্ণ হয় না। হ্যাঁ, গাড়ি ওই মোড়ে রেখে এসেছি। আসি মা, খুদা হাফিজ। আমি বাবাকে এগিয়ে দিয়ে আসি।